আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে সুন্দর একটি দৃশ্য আঁকাবো। দৃশ্যটি হলো শহীদ মিনার। তো দেখেন বন্ধুরা, এই যে আমি আঁকতে বসলাম। একটা পেন্সিল অথবা কলম, একটা স্কেল, আর আমি কিন্তু একটা সাদা কাগজ নিয়ে নিছি। তো আমি এখন আঁকবো। তো সুন্দর করে সব কিছু সেট করে রেখে তারপরে এই যে আমি কলমটা দিয়ে স্কেল বরাবর একটা দাগ দিয়ে নিব নিচে। তারপরে নিচে এই যে সুন্দর করে দুইটা দাগ দিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে আমি দুইটা দাগ দিয়ে নিব। তো দেখতে থাকুন। এই যে আমার এবার মাঝখান থেকে একটা ঘর আঁকিয়ে নেব। তো দেখেন মাঝখান থেকে দুইটা দাগ দিছি, তারপরে আর দুইটা দাগ দিব বাম সাইডে, ডান সাইডে দুইটা করে দাগ দিয়ে নেব। তো এই দেখেন আমার প্রায় কিন্তু এক সাইডে দাগ দেওয়া শেষ। তো আমি অপর সাইডে এই যে এইভাবে দাগ দিয়ে নিব অপর সাইডে। তারপর কিন্তু এই যে আপনারা দেখতে থাকুন কিভাবে আঁকাই। তো দেখেন আমার দুই সাইডে কিন্তু দাগ দেওয়া শেষ। এবার আমি কিন্তু তার মাথায় কিন্তু একটু বাঁকা করে দাগ দিয়ে দিব, দেখতে শহীদ মিনারের মতো লাগবে। তো দেখুন এই যে আমার দাগ দেওয়া শেষ। এবার কিন্তু অপর সাইডে দাগ দিয়ে নেব। তো এই যে আমার দুই সাইডে কিন্তু দাগ দেওয়া শেষ হয়ে যাচ্ছে। তো দেখতে থাকুন। এই যে আমার প্রায় দাগ দেওয়া সব শেষ। এখন আমি মাঝখান থেকে সুন্দর করে বড় করে একটা গোল দিয়ে দেব, তাহলে কিন্তু শহীদ মিনারের মতো হয়ে যাব। তার মাঝখানে কিন্তু আমি এভাবে একটু দাগ দিয়ে দিব। এটা কিন্তু রং দিয়ে দিতে হয়, সুন্দর করে লাল রং দিয়ে ভরাট করে দিতে হয়। তো এই যে এই মুহূর্তে আমার কাছে রং ছিল না, যার কারণে আমি একটু কলম দিয়ে হালকা করে দাগ দিয়ে দিলাম। তো এই যে আমি আঁকতে আঁকতে একটু চলে গেছিলাম একটা কাজে। তো আমার কাজটা শেষ করে কিন্তু আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। এই যে আমার কাজটা শেষ, এখন কিন্তু আবার আঁকবো। এই যে পেন্সিল কলম অথবা পেন্সিল দিয়ে আঁকতে পারেন। তো আমি কিন্তু শহীদ মিনারটা কলম দিয়েই আঁকছি। তো দেখুন এই যে আমি সুন্দর করে এটার ভিতর দিয়ে নিলাম। এই যে এখন আমি কিন্তু এটা সুন্দর করে ভাঁজ করে রেখে দেব। এবার কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব স্মৃতিসৌধ আঁকানো। তো দেখুন এই যে স্মৃতিসৌধটা আঁকবো। এই যে আমি এখান থেকে কিন্তু সুন্দর করে এভাবে দাগ টেনে নিব। তারপর আরেক সাইডে কিন্তু এভাবে সুন্দর করে দাগ টানবো। তো দেখুন তার আগে কিন্তু আমি নিচ থেকে সোজাসুজি দুটা দাগ দিয়ে নিব। তো দেখুন এই যে আমার সোজাসুজি দুইটা দাগ দেওয়া হয়ে গেল। এই যে আমি এখন এভাবে মাঝখান দিয়ে একটা একটা করে দাগ দিয়ে নিব। এই যে আমার প্রায় কিন্তু দাগ দেওয়া শেষ।
তো দেখুন কিভাবে দাগ দিচ্ছি। এই যে দাগ দেওয়া শেষ। তো যাই হোক, আর একটু সুন্দর হবে, তো আমি বেশি সুন্দর করতে পারিনি। তো দেখেন, এই যে আমার কিন্তু শহীদ মিনার আঁকানো শেষ। তো আমি ভাবলাম যে শহীদ মিনারের ভিতরে একটু কলম দিয়ে রং করে দেয়, যেহেতু আমার কালার কলম। তো দেখুন, এই যে আমি এর ভিতরে কালার করে দিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই বলবেন। এই যে আমি এটার ভিতরে কিন্তু কালার করে দিছি। তো যাই হোক, দেখতে থাকুন। এই যে এবার কিন্তু আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে আঁকছি। তো কার কার ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন, এভাবে কিন্তু চাইলে আঁকিয়ে দেখতে পারেন। এই যে আমি এভাবে কিন্তু যখন মন চায় তখন কিন্তু এভাবে একটা করে এঁকে রেখে দিই, পরে কিন্তু একসাথে রং করে ফেলি। তো যাই হোক, তো দেখুন এই যে আমার প্রায় শেষ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এগুলা সব কিছু এবার উঠিয়ে রাখবো। তো দেখুন, এই যে আমি এগুলা উঠিয়ে রাখলাম। প্রথমে আমি এই যে আমার জায়গার জিনিস জায়গায় রেখে দেব। তো দেখুন, প্রথমে আমি স্কেলটা আমার স্কেলের জায়গায় রেখে দিব, কলমটা কলমের জায়গায় রেখে দিব। তো এই যে আমি সব কিছু রেখে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন হলো জানাবেন। এই যে কলমটাও রেখে দিলাম। এখন আমি দেখি কি করতে পারি। তো ওই যে একটা কলা খাবো। তো দেখুন, আমি কলাটা কিন্তু নিব, এখান থেকে নিয়ে কলা খাবো। আর এই যে দেখুন, আমার ঘরের ভিতর এই যে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি, এখন একটি কলা খাবো। এই যে এখান থেকে কলাটা নিলাম। এই যে পরে কলাটা ছিঁড়ে নেওয়ার পরে এই যে খাবো এখন। এই যে আমার কিন্তু কলা খাইতে খাইতে কিন্তু আর ভালো লাগছে না, কিন্তু রেখে দিব। এই যে রেখে দিলাম, এটা পরে খাবো। তো দেখুন বন্ধুরা, এই যে আমি কিন্তু আবার বসছি, খেয়ে দিয়ে কিন্তু আবার বসছি অন্যটা কিছু আঁকানোর জন্য। তো দেখুন, আমি কিন্তু উঠে একটু ঘুরে ফিরে এসে আবার বসলাম। তো এই যে আমি এটা কিন্তু আবার ট্রাই করছি। তো কেমন হলো বন্ধুরা, সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। এই যে আমার কিন্তু এটা আঁকানো শেষ। এই যে দেখুন কি সুন্দর করে আঁকিয়ে ফেললাম। তো অবশ্যই যার যার ভালো লেগেছে কমেন্ট করে বলে যাবেন, যদি ভালো না লেগে থাকে তাও বলে যাবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। এই যে অলরেডি আমার কিন্তু আঁকানো শেষ। এখন কিন্তু আমি
এগুলা এইভাবে রেখে দিব। তারপরে কিন্তু আমার কাজগুলো আমি শেষ করব। তো আমার কিন্তু অলরেডি সবগুলা শেষ। এখন আমি আমার কাজে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন। আজকে আমার ব্লগটা এই পর্যন্ত ছিল। এই যে